যদি নিজের মধ্যে ভেজাল থাকে না, আপনি অন্য কারো উপরে ভেজালই দেখতে পারবেন। তার পরিপূর্ণ ভালো আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। আগে নিজেকে পরিশুদ্ধ করেন, তারপর অন্যকে জাজ করতে যায়েন যে তুমি ভালো না বা তুমি এরকম, তুমি সেরকম। আগে নিজেকে নিজের দিক থেকে 100% ভালো রাখেন, তারপর অন্যজনের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেন। আরেকটা কথা কি, মানুষ ওইটাই অন্যজনকে বলার চেষ্টা করে যেটা সে নিজের সাথে করে বা যেটা সে নিজে সেটাই অন্যজনকে বলার চেষ্টা করে, হোক সেটা ভালো কিছু বা হোক সেটা খারাপ কিছু। আপনি যদি ডায়মন্ড হন, আপনার পাশের জন মানুষ যদি কাঁচ হয়, সেও কিন্তু আপনাকে ডায়মন্ড মনে না করে সে তার মতোই কাঁচ মনে করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই বলে কিন্তু আপনি কাজ হয়ে যাবেন তেমনটা কিন্তু না। তেমনি আপনি আপনার জায়গায় ঠিকই থাকবেন, আপনি যা আপনি তাই থাকবেন। কারো মন্তব্যে, কারো জাজমেন্টে আপনি পাল্টে যাবেন না। এই দুনিয়াতে কাউকে উপদেশ দেওয়া সহজ, কিন্তু নিজে সেটা পালন করা মোটেও সহজ না। তাই বলি কি, আপনি অন্যজনকে সেটাই বলার চেষ্টা করবেন যেটা আপনি নিজে করতে পারবেন, যেটা আপনার নিজের সাথে ঘটতে পারবে, সেটাই আপনি অন্যজনকে বলার চেষ্টা করেন। কথায় আছে না, নিজের মাথায় কিন্তু টাক একটা চুলও নাই, কিন্তু পাশের জন মানুষের মাথায় যে কম চুল, তার চোখে সেটাই ধরা পড়ছে। তোমার মাথায় তো চুল কম, অথচ সে নিজেই টাকওয়ালা মাথা। ওই যে নিজেরটা দেখতে পায় না, যে নিজের কোনো কিছু দেখতে পায় না বা নিজের কোনো দোষ দেখতে পায় না, অন্ততপক্ষে সেসব মানুষ থেকে দূরে থাকাই ভালো। সেসব মানুষ থেকে যত দূরে থাকবেন জীবনে ততই ভালো, কারণ সে নিজের দোষগুলাই চোখে দেখতে পায় না। আপনি অপরাধ না করলেও আপনি দোষী বানিয়ে ছাড়বে।